নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শাশ্বতী অ্যান্ড স্টোরি অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বহু দিন পর আবার একটা ভিডিও করলাম। যদিও আজকের এই ভিডিওটা স্পেশাল, বুঝতেই পারছেন নববর্ষ, তাই আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা খুব ভালো আছেন এবং আজকের দিনটা খুব আনন্দের সাথে কাটালেন। এটাই স্বাভাবিক, কারণ বছরের প্রথম দিন। দেখেছেন আমি কেমন দরদর করে ঘামছি, কথা বলবো বলে পাখাটাকে বন্ধ করে রেখেছি, যার জন্য আরও বেশি গরম লাগছে। যাই হোক, বছরের প্রথম দিনটা সবাই আনন্দের সাথে কাটাক, এটাই আশা করি সবাই করেছে। ভালো ভালো খাবার দাবার রান্না করেছেন, খুব ভালো রান্নাবান্না হয়েছে বাড়িতে। কারণ খাওয়া দাওয়া ছাড়া, ভালো খাবার দাবার ছাড়া কোনো সেলিব্রেশনই কিন্তু কমপ্লিট হয় না। এটা কিন্তু শুধু আমাদের দেশ বলেই নয়, পৃথিবীর সব দেশেই যে কোনো উৎসব আমরা সেলিব্রেট করি, সেটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা একটা বিশাল জায়গা নিয়ে থাকে। তা আশা করি আপনারা সেইভাবেই কাটিয়েছেন। কালকে একটু বেরিয়েছিলাম, রাস্তায় দেখলাম ভীষণ ভিড়, আর প্রচুর জামাকাপড়ের দোকানে লোকজন জামাকাপড় কিনছে। এসব দেখে খুব ভালো লাগে এই ভেবে যে লোকের মুখগুলো দেখলে, যে একটা আনন্দপূর্ণ মুখ, একটা খুশি মুখ, সেটা দেখে মনে হয় যে সবাই ভালো আছে। এটা একটা মনকে শান্তি দেয়। সবসময় ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন শান্তিতে থাকে, সুখে থাকে। সুখের থেকেও শান্তিটা বেশি প্রয়োজন প্রত্যেকের। তো যাই হোক, আপনারাও হয়তো খুব ভালো আছেন। ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, এবং তার সাথে বিশেষ করে এটাই প্রার্থনা করব যে যে কোনো পরিস্থিতি আসুক, আমরা সবাই যেন তার সম্মুখীন হতে পারি, সেই পরিস্থিতির সাথে মোকাবিলার করার মতন যেন মানসিক শক্তি ঈশ্বর আমাদের সবাইকে দেয়। কারণ জীবনের চলার পথ কখনোই কারোই একদম পুরোপুরি মসৃণ হয় না। সেখানে চলতে গেলে বাধা বিপত্তি, আপস অ্যান্ড ডাউনস আসবেই, এটাই স্বাভাবিক। আমরা হয়তো কাউকে দেখে সবসময় ভাবি যে সে লাইফে কত সাকসেস, কত সুখে শান্তিতে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমরা কখনোই দেখি না তার আগের স্ট্রাগেলটা, সে এই জায়গাটায় পৌঁছানোর জন্য কিভাবে লড়াই করেছে, কত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, সেগুলো আমরা খুব একটা দেখি না। কিন্তু জীবন তো কখনো একভাবে চলে না, সেখানে থাকবেই ভালো মন্দ মিশিয়েই। তো যে কোনো পরিস্থিতিকেই যেন আমরা গ্রহণ করতে পারি এবং তার সম্মুখীন হতে পারি। কোনো পরিস্থিতি যেন আমাদের মনোবলটাকে ভেঙে না দেয়, এটাই আমি চাইব আমার বন্ধুরা যেন যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে তার মোকাবিলা করতে পারে। যাই হোক, আজকে বেশি কথা বলবো না। নতুন বছর, সবাই ভীষণ ব্যস্ত, সবার পরিবারের সাথে আনন্দ করছে, এটাই স্বাভাবিক। তা আমিও আমার পরিবারের সাথে সবার সাথেই আছি। আমার দিনটাও খুব ভালো কেটেছে সবাইকে নিয়ে। হয়তো খুব শীঘ্রই আবার চেষ্টা করব নতুনভাবে ব্লগিং করার। আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন, অবশ্যই আবার ফিরে আসব। তা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছরের আরও ঢের ঢের শুভেচ্ছা জানালাম আমার সকল ওয়াইটির বন্ধুদের। নমস্কার।